আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 35 আমানত সম্পর্কে। চলুন শুরু করি। ইমানের শাখা 35 আমানত। কেউ কারো কাছে কিছু আমানত বা গচ্ছিত রাখলে তা তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া অবশ্যই কর্তব্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসায়ের 58 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতকে তার প্রাপকের কাছে ফিরিয়ে দাও। অন্যত্র বলা হয়েছে, অর্থাৎ সূরা বাকারার 283 নং আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালইউদ্দিয়াল্লাযী তুমিনা আমানাতাহু। যদি একে অন্যের নিকট আমানত রাখে, তবে যার নিকট আমানত রাখা হয়েছে তার উচিত অন্যের আমানত ফিরিয়ে দেওয়া। তিরমিজি শরীফে বর্ণিত আছে, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। তোমার কাছে কেউ কিছু আমানত রাখলে সে আমানত তার কাছে ফিরিয়ে দাও, আর কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করো না। বুখারী ও মুসলিমে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু মান কুন্না ফিহি ফাহুয়া মুনাফিক। وإن صام وصلى وزعم أنه مسلم إذا حدث كذب وإذا وعد خلف وإذا اؤتمن خان। তিনটি অভ্যাস যার মধ্যে বিদ্যমান থাকবে সে মুনাফিক। যদি রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম মনে করে তবুও অভ্যাস তিনটি হলো, কথা বললে মিথ্যা বলে, কাউকে প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করে না, এবং তার কাছে কিছু আমানত রাখা হয় তা খেয়ানত করে বসে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা আমানত সম্পর্কে যা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং অন্যকে বোঝানোর জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।